আমি শান্তানন্দ একদিন মাকে বলছেন, মা, আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যাতে যেতে পারি, এই আশীর্বাদ করুন। মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করতে লাগলেন আর বললেন, সর্বদা সৎ সৎ বিচার করবে। স্বামী শান্তানন্দ মাকে বলছেন, মা, বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শক্তি দিন যাতে সে সময় ঠিক থাকতে পারি। মা বলছেন, বাবা, ঠাকুর তোমায় রক্ষা করবেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। জনৈক সন্ন্যাসী ভক্তকে মা বলছেন, তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ, বিষয়ী লোকেদের বাতাস লাগাও খারাপ। 27 মে 1919, কোয়ালপাড়া মঠে। স্বামী শান্তানন্দজি মাকে বলছেন, মা, এতদিন তো গেল, কি হলো? মা বলছেন, তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তাঁর পাদপদ্মে রেখেছেন। এ কি কম ভাগ্য? যোগীন অর্থাৎ স্বামী যোগানন্দ বলতো, জপ ধ্যান করি আর না করি, সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না, আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। তখন স্বামী শান্তানন্দ আবার জিজ্ঞাসা করছেন মাকে, নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার ইচ্ছে হয়। মা বলছেন, এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়, করবে বই কি, কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে। যোগিনের কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল। 29 মে, ঠিক দুদিন পর, 1919, আবার কোয়ালপাড়া মঠে স্বামী শান্তানন্দজি মাকে বলছেন, বাবু আর আসেন না, আপনার বাড়িতেও আসেন না, তার কেন এরূপ হলো? মা বলছেন, হ্যাঁ, আমি যখন কলকাতায় ছিলুম তখনও আমার কাছে আসতো না। স্বামী শান্তানন্দ তখন জিজ্ঞাসা করছেন, এতদিনের পুরনো ভক্ত, কেন এরূপ হলো মা? মা বলছেন, সব কর্মফল, অনেক জন্মের কর্ম ছিল, শেষে আর থাকতে পারলে না। যে কটা ঢেউ আছে সব কেটে যাবে, তো এক জন্মে যে মুক্তি হবে। তখন স্বামী শান্তানন্দ বলছেন, তাঁর ইচ্ছায় যদি সব হচ্ছে, তবে তিনি কাটিয়ে দেন না কেন? মা বলছেন, তাঁর ইচ্ছে হলে তিনি সব কাটিয়ে দিতে পারেন। দেখো না, কর্মের ফল তাকেও ভোগ করতে হয়েছে। ঠাকুরের বড় ভাই রামকুমার বিকারের সময় জল খাচ্ছিলেন, ঠাকুর তাঁর হাত থেকে গ্লাসটা টেনে নেন। তাতে তিনি অসন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুই যেমন আমায় জল খেতে দিলিনি, তুইও তেমনি শেষ সময় কিছু খেতে পারবিনি। ঠাকুর বললেন, দাদা, আমি তো তোমার ভালোর জন্য করেছি, তুমি আমায় শাপ দিলে। তাতে তিনি কেঁদে বললেন, ভাই, কেন আমার মুখ হতে এমন কথা বের হলো জানি নে। দেখো, অসুখের সময় তাকেও কর্মফল ভোগ করতে হয়েছে, কোনো জিনিস খেতে পারতেন না, এরও অনেক জন্মের সংস্কারের ফলে এরূপ হয়েছে। দেখো না, আর কি হলো, কোথা হতে কি যে হয় বুঝতে পারা মুশকিল।